সকালে ঘুম থেকে উঠে শাড়ি পরে হয়ে গেছি একদম রেডি। জানি মনে অনেক কোশ্চেন, আগে যেহেতু আমাকে কখনো শাড়ি পরে দেখোনি তাই ভাবছো যে কোথায় যাচ্ছি আমি শাড়ি পরে। সাথে হয়ে গেছে ব্যাকপ্যাক ওঠান, অনেক দেরি হয়ে গেছে, গাড়িতে উঠে বলছি কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাড়িতে উঠে পড়ার পর বুঝতে পারছি যে বাইরে ঠিক কতটা গরম, পুরো পুড়ে যাওয়ার জোগাড়। এদিকে তো আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি। আমরা যাচ্ছি হলো আমাদের পিসি শাশুড়ির বাড়িতে। বিয়ের পর আমাদের বলেছিল অনেকবারই যেতে, কিন্তু কখনোই যাওয়া হয়ে উঠছিল না। আর যাওয়ার সময় হলো তো হলো, সেই গরমকালেই হলো। তারপর তো কিছু দূর যাওয়ার পর হয়ে গেল এই সর্বনাশ। দেখলাম কি গাড়ির গিয়ারটা ভেঙে গেছে। তারপর দেখি গাড়ি আর সামনের দিকে না গিয়ে পিছন দিকেই যাচ্ছে। আর তার মধ্যে গাড়িতে জয় আর আমি ছিলাম। তারপর তো আমাকে গাড়িতে রেখে জয় গেছিল মেকানিক খুঁজতে। অলমোস্ট 20-25 মিনিট পর এই মেকানিক কাকুকে নিয়ে আসলো। আর কাকা যেহেতু লরি ম্যাটাডোর এইসব সারায়, তো এইসব গাড়ি সারানোর কোনো অভিজ্ঞতা ছিল না। তাও কাকু চেষ্টা করে দেখছিল যে কিছু করা যায় কিনা। আমাদের যে গিয়ারের রডটা ছিল সেটা পুরো নিচে ঝুলছিল ভেঙে গিয়ে, তো সেটাকেই মোটামুটি টাইট দিয়ে দিয়েছিল স্ক্রু দিয়ে। তাও মিনিট 40 মতো লেগেছিল সব ঠিকঠাক করতে। এবার কাকু বলছিল যে আবার টেস্ট রাইড দিয়ে দেখে নিই যে গাড়িটা ঠিকঠাক চলছে কিনা। তারপর তো গাড়ি চালিয়ে কাকার যে গ্যারেজ ছিল সেখানেই গেলাম। আর তারপর দেখলাম যে সব ঠিকঠাক হয়ে গেছে, তো আমাদের যেতে কোনো অসুবিধা ছিল না। তাও একটু মনে ভয় নিয়েই যাচ্ছিলাম যে রাস্তায় যদি কিছু আবার হয় তখন কি করব। এর জন্য গাড়ি নিয়ে আমরা আবার বাড়ির দিকেই যাচ্ছিলাম যে চেক করার জন্য, যদি গাড়ি যদি কোনো সমস্যা হয় তাহলে এই গাড়িটা রেখে ড্রাইভার কাকুকে বলবো অন্য গাড়িটা নিয়ে আমাদের দিয়ে আসতে। গাড়ি চালিয়ে তো দেখেছি যে কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের দুজনের মুখের হাসিটা। আর আমরা আবার সেই জায়গাটাতেই এসেছি যেখানে আমাদের গাড়িটা খারাপ হয়েছিল। এবার আর কিছু যেন না হয় সেসব প্রে করতেই যাচ্ছিলাম আর কি। আর আমরা যে মেকানিকটাকে খুঁজে পেয়েছিলাম, বলতে পারেন যে ভগবান আমাদের এসে সারিয়ে দিয়ে গেছে গাড়িটায়। আর তার সাথে এত ভালো কাজ করেছে আর এত কম পয়সা দিয়ে কাজ করেছে যেটা অবিশ্বাস্য বলা যেতে পারে। আর তার সাথে গিয়ারটা তো মনে হচ্ছে পুরো নতুন লাগানো গিয়ারের মতন হয়ে গেছে। দেখুন কথা বলতে বলতে চলে আসলাম মগরা ব্রিজ। এত কিছু ঝামেলার মাঝে তো ভুলেই গেছিলাম যে কেন শাড়ি পরেছি সেটা বলবো। আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা কালী মন্দির আছে, যথেষ্ট জাগ্রত কালী মন্দির। তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় রাস্তায় সেখানে পুজো দিয়ে একবারে পিসি শাশুড়ি বাড়িতে যাব, কিন্তু সেটা করতে করতে তো আমাদের হয়ে গেছিল অনেক লেট। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল সকালবেলা 8টার সময়, সেখানে আমরা বেরিয়েছি সকালবেলা 11টার সময় বাড়ি থেকে। তো স্বাভাবিকভাবে আমরা লেট ছিলামই। আর এখানে আমাদের অলমোস্ট 1 ঘন্টা ডিলে হওয়াতে তো আমাদের আজ পুজো দেওয়ার যে সম্ভাবনা সেটা তো আমি আর দেখছিলাম না। আর বাড়ি থেকে যেহেতু আমি না খেয়ে বেরিয়েছিলাম তাই অনেকটা খিদেও পেয়েছিল। তাও মনে আশা ছিল যে যদি আমি খোলা পাই মন্দির তাহলে আবার পুজো দিয়েই একবারেই যাব। এখানে পরিবেশটা একবার দেখুন, শুধু গাছ আর গাছ। আর গাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে না ক্যাপচার করে পারছিলামই না। আর এই যে রাস্তা দেখছেন ডান দিক দিয়ে চলে যাচ্ছে, ওই রাস্তাটা যা হচ্ছে তারকেশ্বর। আর আমরা বাদিকে চলে গেলাম। এবার কি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি? আরে আমরা দিদি নাম্বার 1 এর এরিয়ায় এসছি। বুঝতে পারেননি? সিঙ্গুরে এসছি, সিঙ্গুর। এইটুকুর পরে আমরা যেহেতু রাস্তা চিনতাম না তাই জন্য রাজকে বলেছিলাম আসতে। ও হচ্ছে আমাদের পিসির ছেলে, তো আমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা দেখুন কত সরু। একবার তো মনে হচ্ছিল যে গাড়ি ঢুকবে কি ঢুকবে না, কোথাও আটকে যাবো কিনা। আর তারপরে রাস্তাটা তো আরো খতরনাক ছিল। আমি যেহেতু ওখানে প্রথমবার এসেছি তাই আমার বেশ ভালোই লাগছিল। আর এই ডান দিকের রাস্তাটা দেখুন, এতে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ের রাস্তায় উঠছি, শুধু সমতল ভূমি। তা বাদিকে পার্কিং ছিল, ওখানে গাড়ি রেখে দিয়ে জয়কে ব্যাগটা দিয়ে দিয়েছি বওয়ার জন্য। তারপরে আমি টুকটুক করে পিছনই যাচ্ছিলাম। এখানকার আশপাশটা তো এত সুন্দর লাগছিল যে কি বলবো। আমি যদি ওখানে প্রথম এসেছিলাম তার জন্য এসে আর ক্যামেরাটা বের করিনি। তারপর একটু সেটেল হয়ে নিয়ে চেঞ্জ করে নিয়ে তারপর ক্যামেরা দিয়ে সব তুলছিলাম। আর এখানে খাবারগুলো দেখুন কত মেনু হয়েছে, দেখেই তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। মেনুতে ছিল পোলাও, 3 রকমের ভাজা, আলু, কুমড়ো আর ফুলকপি। আর হয়েছিল আলুর দম, যেটা হেভি ঝাল হয়েছিল। আর তার সাথে ছিল এরকম পনির, পায়েস, চাটনি আর দই, ব্যাস। তারপর সব বাটিতে সব খাবার সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ধান দুব্বর নিয়ে রেডি করে বসিয়ে দেওয়া হলো রাজকে। এটা দেখে কি ভাবছেন বলুন তো, কি হচ্ছে এখানে? ঝটপট সেটা কমেন্টে লিখে জানান। ওর ছিল আজকে জন্মদিন, সেই জন্যই আজকে আসা। আপনারা সবাই কমেন্ট ওকে হ্যাপি বার্থডে লিখে দেবেন। আর যেহেতু আজকে শনিবার ছিল তার জন্য আজকে সবকিছু ভেজই রান্না হয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা ছাদে গিয়ে চারিদিকটা দেখে তো আমার মামা বাড়ির কথা মনে পড়ছিল। আমার মামা বাড়িও যেহেতু গ্রামে তাই একটা আলাদাই নস্টালজিয়া কাজ করছিল। তারপর আর কি নিচে নেমে রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঘুরতে। আগে থেকেই রাজ একটা বাইক জোগাড় করে রেখেছিল, তাই আমি জয়ের পিছনে বসে পড়লাম। এবার তো অর্ধেক রাস্তা আসার পরে দেখছি কি ডান দিক বাঁ দিক সবই অন্ধকার, কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। তারপর ওরা ওদিকে যাওয়ার পরে আমরা ওদের পিছু চলে গেলাম। আর রাতের বেলায় রাস্তাগুলো দেখে তো মনে হচ্ছে কোনো ভূতের সিনেমা সেটে এসেছি। তারপর চলে এসেছিলাম আমার বাজার কলকাতায়, ওখান থেকে অনেক কিছু শপিং করার ছিল।
তারপর একটু এদিকে ওদিক ঘুরে দেখছিলাম কি কালেকশন আছে। আমাকে যেহেতু কিছুই কিনে দেয়নি তাই আর কি বা বলবো। তারপর আমাদের হয়ে গেল শপিং করা। এবার আমরা যাবো হচ্ছে আর একটা অন্য জায়গায় ঘুরতে। আমি ওই একদিনে সিঙ্গুর যা ঘুরেছিলাম, আমার মনে হয়েছিল শুধু এই স্টেশন চত্বরটা আর এই বাজারের যে এরিয়াটা সেখানটাতেই বেশি ভিড়, বাকি সব জায়গাটা বেশ শান্তশিষ্টই আর একটু গ্রাম্য পরিবেশ বলে রাতের বেলা সেরকম ভাবে লোকজন হয়তো থাকেও না রাস্তাঘাটে। দেখুন এই রাস্তাটাতেই দেখুন সেরকম ভাবে লোকজনও নেই। তারপর তো প্রায় আমাদের 20-25 মিনিট মতো লেগেছিল আমরা যেখানে যাব সেখানে যেতে। এখানে যেহেতু জোম্যাটো সুইগির অত ভালো অপশন নেই তাই জন্য নিজেদের খাবার আনার জন্য নিজেদেরই যেতে হয়েছিল। এই লোকেশনটার নাম হলো দিয়ারা। সিঙ্গুর থেকে 2টো স্টেশন পরে, বা যদি শেওড়াফুলি ধরেন তাহলে তার আগের স্টেশন। আমরা যেহেতু আগেই ফোন করে বলে দিয়েছিলাম কি কি অর্ডার আছে, তার জন্য আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখানে মেনু কার্ডের ছবিটা আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পজ করে দেখতে পারেন। আর এদের খাবার দাবার বেশ ভালোই ছিল খেতে। তারপর আমাদের খেতে ইচ্ছে হয়েছিল একটু চা, তাই পাশে একটা দোকান ছিল চায়ের, ওখানেই চলে গেছিলাম চা খেতে। যতক্ষণ এটা প্যাক হয় ততক্ষণ একটু চাই খেয়ে নেওয়া যাক। কাকার চায়ের ভাঁড়গুলো এখানে একটু বেশি ছোট ছোট ছিল, তাই জন্য 1 কাপ চা খেয়ে আমার মন ভরেনি বলে আমি আরো 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম। তারপর চা খেয়ে ওখান থেকে সবকিছু নিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম আসার সময় আর যাওয়ার সময়ও, যে এখানকার লোকেরা মোটেই হেলমেট পরে না। হাই রোডে বাইক চালানোর সময় হেলমেট পরাটা তো মাস্ট, না? নিজের লাইফ তো নিজের হাতেই থাকে। তারপর বাড়ি ফিরে দেখি এত বড় একটা কেক। তারপর কেকটাকে সুন্দর করে সাজিয়ে একটু ফটো তুলে এবার কেকটাকে কাটা আর বাজি ফাটানোর পালা। এটা ফাটানোর সময় তো পুরো কেকটার মধ্যে এগুলো পড়েছিল আর কেকটা খাওয়ার সময় প্রত্যেকটা প্লাস্টিক মুখে ঢুকছিল। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday. আমি বরাবরই একটু মিষ্টি পছন্দ করি আর কেকগুলো তো কোনো কথাই নেই। আমি চিরকাল বড় বড় কেকের পিসটাই নিয়েছি। অফিসে থাকাকালীনও কেকের বড় পিস নিয়েছি আর এখানেও একটা বড় পিস মুখে ঢুকিয়ে দিয়েছে দেখুন। আর তার সাথে 2-3টে প্লাস্টিকও খেয়ে ফেলেছিলাম। তারপর তো কেক না খেতে খেতেই চলে আসলো ফিশ কাটলেট। আর কাটলেটটা খেতে সত্যি খুব ভালো ছিল। সেটা খেতে খেতে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে। আজকের জন্য বাই।